পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবে দিনাজপুর থেকে চান্সপ্রাপ্ত মেডিকেলের মধ্যে হয়তো সর্বোচ্চ প্লেস করা, ফোর্থ হয়েছে সে, ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে। তার এখন শিক্ষা জীবন শুরু হবে ইনশাআল্লাহ। সে হলো আমাদের আবুল ফাইয়াজ। আবুল ফাইয়াজকে আমি রিকোয়েস্ট করবো আমাদের এখানে এসে কিছু বলার জন্য। হাতে নিয়ে না, একটু দূরে নিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল ফাইয়াজ। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় চতুর্থ স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। তো একটা স্টুডেন্ট অ্যাডমিশন টাইমে আসে ভালো করবে নাকি খারাপ করবে, এই পুরা ভিত্তিটা তৈরি হয় স্কুল থেকে। সে যদি স্কুলে তার বেসিক ভালো রাখে, তার গ্রামাটিক্যাল আইটেমে বা ব্যাকরণে কিংবা ম্যাথে যদি কোনো বেসিকে ঘাটতি না থাকে, তাহলে দেখা যায় যে ইনশাল্লাহ সে অ্যাডমিশনে আসে অনেক ভালো একটি ফলাফল করতে পারে। তো তারই ধারাবাহিকতায় আমি ক্লাস 9-10 এই 2 বছর দিনাজপুরে পড়ার সময় রুবেল স্যারের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি স্যারের কাছে পড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ এতে আমার যে উন্নতি হয়েছিল ইংলিশে, সেটি আসলে আমাকে অনেক দূরে নিয়ে গেছে এবং মেডিকেলেও অনেক বেশি হেল্প করছে। 9-10-এ থাকতে স্যারের পড়াশোনার সিস্টেমটা একটু অন্য ছিল। স্থানীয় টিচারদের সাথে তুলনা করলে স্যার একটু অন্যরকম। যে দিক দিয়ে অন্যরকম সেটা হচ্ছে যে স্যার অনেক বেশি প্র্যাকটিস দিত এবং স্টুডেন্টদের অনেক বেশি চাপে রাখতো, যেন তার পরীক্ষার পড়াটা, আমি এসএসসি পরীক্ষা দিব, বোর্ড পরীক্ষা দিব, আমার পরীক্ষার পড়াটা যেন আগে থেকেই শেষ হয়ে যায় এবং 3 মাস আগে থেকেই যেন আমি আমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি, সেই সম্পর্কে স্যার অনেক বেশি সচেষ্ট ছিলেন এবং আমাদের অনেক বেশি হেল্প করেছেন। স্যার এমনও দেখা যায় যে রিয়ারেন্স কিংবা ফিল ইন দ্য গ্যাপস এগুলো একদিনে টেস্ট পেপারের মধ্যে যতগুলো ছিল সবগুলো একদিনে করে আনতে দিত। তো এগুলা ওই টাইমে আমার অনেক বেশি প্যারা লাগতো এবং অ্যানোয়িং লাগতো, অন্য সাবজেক্টে গ্যাপ যাইতো। তখন বুঝতাম না যে স্যার এটা কেন করতেছেন আমার সাথে। পরে যখন আমাদের সিলেবাসটা অনেক আগে শেষ হয়ে গেল এবং এসএসসির পড়াগুলা আগে থেকে আমরা গুছিয়ে নিতে পারলাম অন্যান্য স্টুডেন্টের কাছ থেকে, তখন আমি বুঝলাম স্যার এটা কেন করলেন। এবং ফলশ্রুতিতে দেখা যায় যে আমার এসএসসি বোর্ড পরীক্ষায় অ্যাবাউট 94% মার্ক ছিল এবং ইংলিশে অলমোস্ট আমি 186-র মতো পেয়েছিলাম। তো আমার জন্য এটা আমি মনে করি যে হিউজ। যদিও আমার কোনো ভুল যায়নি, কিন্তু একটু কম পেয়েছিলাম। কিন্তু বলা যায় যে দিনাজপুরের মতো এনভায়রনমেন্টে এটা অনেক মার্ক। তো আমি অনেক বেশি এটার জন্য থ্যাঙ্কফুল স্যারের কাছে। স্যার আমাদের এই পর্যন্ত আনতে অনেক বেশি সহায়তা করেছেন। এরপরে আসি আমি অ্যাডমিশনে আমাদের মেডিকেলে ইংলিশ আসে। ইংলিশে অনেক বেশি বেসিক স্ট্রং থাকতে হয়, না হলে স্টুডেন্টরা কোপ আপ করতে পারে না। তো স্যার যেহেতু আমাদের ক্লাস 9-10 থেকে এই জিনিসগুলো বেশি করে স্ট্রাকচারালি ডেভেলপ করে দিয়েছেন, তো আমার বেশি প্রবলেম হয়নি। আমি অ্যাডমিশনে ইংলিশ কোথাও পড়িও নি, এমনি প্র্যাকটিস করে গেছিলাম। আলহামদুলিল্লাহ মেডিকেলে মনে হয় আমার 14টার মতো ইংলিশ 15টার মধ্যে হয়েছিল। আর দিনাজপুরের স্টুডেন্টদের জন্য আমি বলবো, স্যার রুবেল স্যার দিনাজপুরের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তোমরা স্যারকে মিস করিও না, যথাসম্ভব চেষ্টা করিও যে স্যারের কাছে যেতটুকু আমার সামারি নেওয়া যায়, আমার যেতটুকু সারমর্ম নেওয়া যায়, আমি সেটুকু যেন নেওয়ার চেষ্টা করি, নিজের বেসিকটা ডেভেলপ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে তোমার বোর্ড পরীক্ষাও একটা ভালো ফলাফল আসতেছে, পাশাপাশি অ্যাডমিশনের জন্য ইংলিশটা অনেক বেশি আগায় থাকতেছে। সামনে আমার যাত্রাটা অনেক কঠিন, স্যারের কাছে আমি দোয়া প্রার্থনা করি এবং স্যারের একটা বাণী প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটা আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। স্পেশাল থ্যাঙ্কস টু রুবেল স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আবুল ফাইয়াজ।